ধর্মঘট প্রত্যাহারের পর বাস চলাচল স্বাভাবিক হয়, স্বস্তি ফিরেছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৩ রুটের যাত্রীদের মাঝে। বাস চলাচল শুরু হয়, কুয়াকাটা আটকে পড়া পর্যটক সহ যাত্রীরা ফিরছেন গন্তব্যে। রূপাতলী টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন ফেরদাউস সোহাগ এবং কলাপাড়া বাস স্ট্যান্ড থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। শুরুতেই চলে যেতে চাই বরিশালে সোহাগের কাছে। সোহাগ, আপনার কাছে জানতে চাই, এই যে শ্রমিকদের ধর্মঘটের পর আজ ভোর থেকে কিন্তু বাস চলাচল শুরু হয়েছে, সেক্ষেত্রে যাত্রীদের ভিড় কেমন দেখছেন আর শ্রমিকরা এই বিষয়ে কি বলছেন? যাত্রীদের ভিড়ভাড়টা বেশ ভালোই, অন্যান্য স্বাভাবিক দিনগুলোর মতনই কিন্তু অবস্থা যেমনটি ছিল এই একদিনের ধর্মঘটের আগে, ঠিক সেই একই অবস্থায় ফিরে গেছে। একেবারে হাকডাক কলরব যেভাবে একেবারে মুখরোচিত থাকে অন্যান্য বাস টার্মিনালগুলো, ঠিক সেই একই অবস্থায় ফিরে গেছে। আর যাত্রী সংখ্যা সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমরা যেটা দেখলাম যে তাও বেড়েছে। সকাল থেকে যেহেতু আমরা এখানে আছি, সকালে ছিল এক ধরনের অবস্থা, আর এখনকার পরিস্থিতি কিন্তু একটু অন্যরকম। যাত্রীদের কলরবে পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এই বরিশালের রূপাতলীর যে বাস টার্মিনাল আমরা রয়েছি। আমরা এর আগে কিন্তু দেখিয়েছিলাম, রাস্তায় ছিলাম তখন, সেখানে বাস চলাচলের যে পরিস্থিতি সেগুলো দেখিয়েছিলাম। এখন রয়েছি আমরা বাসের যে টিকিটগুলো যেখান থেকে, অর্থাৎ কাউন্টারের সামনে, সেখানে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু মোটামুটি বেশ ভালো ভিড়ভাট্টা রয়েছে। বরগুনা, তালতলি, বগা, বাউফল, কলাপাড়া, কুয়াকাটা, যেসব জায়গায় বরিশাল থেকে যানবাহনগুলো বাসগুলো চলাচল করলে প্রত্যেকটা কাউন্টারের সামনে কিন্তু বেশ ভিড় রয়েছে। সবগুলো বাস আমরা যেটা দেখেছি যাত্রীতে পরিপূর্ণ হয়ে কিন্তু যাত্রা শুরু করেছে। অর্থাৎ এখন কিন্তু এখানকার যারা বাস টার্মিনালের যারা স্টাফ রয়েছেন, যারা শ্রমিক রয়েছেন, তারাও কিন্তু স্বচ্ছন্দে কাজ করতে পারছেন আজকে সকাল থেকেই। গতকালকে রাত থেকেই কিন্তু তারা কাজে যোগ দিয়েছেন এবং আজ সকাল থেকে পূর্ণোদ্যমে কিন্তু কাজ শুরু হয়েছে। একটু জানিয়ে রাখি যে গতকালকে ছিল হঠাৎ করে ধর্মঘট ডাকা হয়েছিল একটা ঘটনার প্রেক্ষাপটে। বরিশালের বিএম কলেজের এক শিক্ষার্থীর সাথে ভাড়া নিয়ে বচসা হয়েছিল গত পরশুদিন। তার জের ধরে ভাঙচুর এবং সড়ক অবরোধের ঘটনা ঘটে। এরপরে কিন্তু নিরাপত্তার দাবি তুলে বরিশালের রূপাতলীর যে বাস টার্মিনালের যারা শ্রমিক আছে তারা কিন্তু বাস চলাচল বন্ধ করে দিয়েছিল। 13 ঘন্টা পর বরিশালের জেলা প্রশাসকের সমঝোতা বৈঠকের পরে কিন্তু আবার বাস চলাচল শুরু হয়েছিল গতকাল রাত থেকেই। আর আমরা এখন দেখছি এখন কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক অবস্থা। কিছুক্ষণ আগে বাস শ্রমিক ইউনিয়নের যিনি সাধারণ সম্পাদক আছেন জনাব কামাল চৌধুরী, তার সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হলো। তিনি আমাদেরকে বললেন কোথাও কোনো সমস্যা নাই, জটিলতা নাই, অত্যন্ত স্বাভাবিক পরিস্থিতি রয়েছে এবং এই পরিস্থিতির মধ্য থেকেই কিন্তু তারা এগিয়ে যেতে চান এবং সামনের দিনগুলোও কিন্তু এভাবে তারা চলতে চান। নিরাপত্তাহীনতার কথা যেটা তারা আগে বলেছিলেন, এখন আর কোনো সমস্যা নেই। সমঝোতার পর তারা সম্পূর্ণ নিরাপদে আছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বরিশালের সকাল বাস টার্মিনালের যে জটিলতা সেটি কেটে গেছে এবং এখন থেকে কিন্তু বাস চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই বাস চলাচল করছে, এতটুকুই ছিল বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে বাস চলাচল যে স্বাভাবিক হয়েছে তার সবশেষ খবর। এবার যেতে চাই কলাপাড়ায় জসিমের কাছে। জসিম, এই যে 13 ঘন্টা পর শ্রমিকদের যেই দাবি দেওয়া ছিল সেগুলো পূরণ করার পরে আবার বাস চলাচল স্বাভাবিক রয়েছে, সেক্ষেত্রে বাস চলাচল স্বাভাবিক হয়, সড়কের পরিস্থিতি কেমন দেখছেন? রাত্রি সড়কের পরিস্থিতি হচ্ছে সেই পুরোনো দিনের চিত্র ফুটে উঠেছে। যানজট কলাপাড়া বাস স্ট্যান্ড এবং কুয়াকাটা বাস স্ট্যান্ডে কিন্তু যাত্রীবাহী বাস এবং পর্যটকবাহী বাস প্রতিযোগিতা করেই তারা কিন্তু গন্তব্যে ফিরছে, এমনটি আমরা সকাল থেকে এখন পর্যন্ত দেখছি। আমি এখন দাঁড়িয়ে আছি কলাপাড়া বাস স্ট্যান্ডের। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে, এখান থেকে বরিশালের আভ্যন্তরীণ যে সকল রুটে বাস চলাচল করছে সে সকল বাস 20 মিনিট পর পর তারা গন্তব্যে ফিরে যাচ্ছে। একই সঙ্গে সকাল থেকেই কিন্তু ঢাকা সহ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের যে যাত্রীবাহী বাস এবং পরিবহন রয়েছে সে সকল পরিবহন কিন্তু ঘন্টায় ঘন্টায় ছেড়ে যাচ্ছে গন্তব্যে। প্রতিটি বাসেই কিন্তু আমরা পর্যটক এবং সংখ্যাই বেশি দেখেছি এবং স্থানীয় যে যাত্রী রয়েছে তারাও স্বাচ্ছন্দ্যে তারা গন্তব্যে ফেরার প্রত্যাশা নিয়েই এখান কলাপাড়া ত্যাগ করছেন। তো এখানকার মালিক সমিতির সঙ্গে আমরা কথা বলেছি, বাস মালিক সমিতির সঙ্গে। তারা বলেছে যে
বিগত দিনে যে সকল হামলায় তাদের বাসের যে ক্ষতি হয় তাতে এক একটি বাসের 1 থেকে 1.5 লক্ষ টাকা ক্ষতি হয়। তবে তারা সংযত হয়ে শিক্ষার্থীদের আন্দোলনের জন্য তারা সাধুবাদ জানান। তবে তাদের যে ক্ষয়ক্ষতি করে যে দাবি আদায় বা যে ক্ষয়ক্ষতির পরিমাণটা যাতে কমানো যায় সেই দিকেও তারা লক্ষ্য রাখার কথা বলছেন, শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আপনি জানেন যে দফায় দফায় প্রশাসন, বরিশাল বিভাগীয় এবং পটুয়াখালী জেলা যে সকল প্রশাসন রয়েছে তারা বাস মালিকদের সঙ্গে দফায় দফায় সমঝোতা করেই কিন্তু গতকাল সন্ধ্যা 6টার পর থেকেই তারা বাস চলাচল শুরু করে দিয়েছেন এবং যাত্রীদের ভিতরেও এক প্রকার স্বস্তি এসেছে। এখন আমি এখানে আমরা দাঁড়িয়ে দেখতে পেরেছি যে কুয়াকাটা কলাপাড়ায় প্রায় 250 পরিবহন বাস রয়েছে। প্রতিটি পরিবহন বাসই কিন্তু পর্যটক এবং যাত্রীদের ঠাসা। এছাড়া যে বরিশালের আভ্যন্তরীণ যে রুটে যে সকল বাস চলাচল করছে সে সকল বাসেও কিন্তু যাত্রীদের উপস্থিতি বেশি। এখানকার বাস শ্রমিকরা বলেছে যে গত একদিন বন্ধ থাকায় যে জটিলতার সৃষ্টি হয়েছিল চলাচলে সে জটিলতা কেটে গেছে এবং স্বাচ্ছন্দ্যেই সকল মানুষ তারা স্ব গন্তব্যে বাস যোগে চলছে। এই ছিল আমার কাছে সবশেষ। রাত্রি সারা দেশে স্বাভাবিক রয়েছে বাস চলাচল। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন বরিশাল এবং কলাপাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী।